নমস্কার, আজকে ঘরোয়া রান্নাতে আছে মোচার ঘন্ট। এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, এলাচ, তেজপাতা এবং জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকনা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যেই। এরপর আদা বাটা ও টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে ওর মধ্যেই আগে থেকে আমি মোচা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওই মোচাগুলো দিয়ে দেবো। মোচাগুলো দিয়ে দিলাম। এরপর একবার নেড়ে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল দেবো। অল্প পরিমাণে জল দিয়ে আগে সেদ্ধ করে নেবো, তারপরে আবার পরিমাণ মতো বুঝে জল দেবো। অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আগে ঢাকনা দিয়ে। ওর মধ্যে নুন, হলুদ, জিরে, ধনে এবং গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেবো। তারপরে ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি একবার। দেখুন জল শুকিয়ে গেছে কতটা। আবারও অল্প পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। একবার নেড়ে নিলাম, রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এরপর ঢাকনা খুলে আমি ওর মধ্যে আগে থেকে বাদাম ভেজে রেখেছিলাম, ওই বাদামটা গুঁড়ো করেছি ওটা দিয়ে দেবো। জলটা একটু শুকিয়ে এলে ওটা দিয়ে দেবো। জলটা শুকিয়ে এসেছে। এরপর ওই গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আবারও নেড়ে ভালোভাবে 1 চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে নেড়ে নিলাম। মোচার ঘন্ট রেডি হয়ে গেছে, গরম ভাতে পরিবেশন করা যাবে। এরপরে এই মোচার ঘন্ট আমি সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, আজকের মতো এই ভিডিওটাই। ভালো লাগলে লাইক করে দেবেন।